আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ আনহাব বলতেছি মসজিদুল হারাম মক্কাতুল মোকাররমা থেকে। যারা এখন প্লাস রমজানে ওমরার উদ্দেশ্যে আসবেন এবং ওমরায় আসার নিয়ত করতেছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। মাশাআল্লাহ, প্রথমেই বলতেছি যে আলহামদুলিল্লাহ অন্য বারের তুলনায় অন্যবার রমজানে অনেক চাপ থাকে হাজির, কিন্তু এইবার রমজানের আগেই মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক চাপ হাজির। আলহামদুলিল্লাহ, মানে এরকম চাপ সাধারণত রমজান ছাড়া হয় না। এখন যেই পরিমাণে হাজির চাপ, মাশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা হলো, যারা আসবেন বিশ্বস্ত এজেন্সি এবং বিশ্বস্ত মুআল্লিমের মাধ্যমে আসবেন। কারণ এখন প্রথম কথা হলো, আমাদের দেশ থেকে বিশেষ করে ওমরার একটা টিকিটের সিন্ডিকেট চলতেছে। পার টিকিটে আপনার 30 থেকে 35,000 টাকা করে দাম বাড়তি নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো আমরা কম বেশি সবাই জেনে থাকবো ইনশাআল্লাহ। এবং প্লাস মক্কাতে অনেক হোটেল যেগুলোর তাসনিফ তাসরিয়া না থাকার কারণে সৌদির গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এরকম হোটেল দেখে বিবেচনা করে আপনারা আসবেন। মুআল্লিমের সাথে এবং ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই আপনারা কথা বলে নেবেন যে এমন কোনো হোটেলে, মানে তারা যেন এমন কোনো হোটেলে আপনাদেরকে না রাখে যেখানে হাজি রাখার পারমিশন নাই। তাসনিফ তাসরিয়ার অর্থ হলো হাজি রাখার যে অনুমোদন, যে পারমিশন, এটাকেই বলা হয় তাসনিফ এবং তাসরিয়া। সবার কাছে অনুরোধ থাকবে, যারাই আসবেন অবশ্যই আপনারা মুআল্লিমদের সাথে এবং যে এজেন্সির মাধ্যমে আসবেন তাদের সাথে কথা বলে নেবেন যে আপনাদের যে হোটেলে উঠবেন মক্কায় এবং মদিনাতে, যেন সেই হোটেলে থাকার হাজি রাখার পারমিশন আছে কি না। কারণ অনেক হাজি সাহেবরা আসে, মুআল্লিমরা হাজি নিয়ে আসে, বন্ধ হোটেলে তারা বুকিং দেয়। আসার পরে সৌদি সরকারের থেকে, সৌদির পুলিশ যারা আছে, এরা হোটেলের থেকে বের করে দেয়। সেই জন্য যে দিনী ভাইয়েরা হজ ওমরার নিয়াত করেছেন, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার ওমরাকে কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানকে একবার হলেও যেন আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার তৌফিক দান করেন।